গাজা উপত্যকায় চলমান সংঘাতে যুদ্ধবিরতি চুক্তি মানছে না ইসরায়েল। আন্তর্জাতিক সংস্থাগুলোর রিপোর্ট বলছে অন্তত ৮০ বার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে তারা। বিশ্লেষকরা বলছেন এটি শুধু মানবিক আইনের লঙ্ঘন নয়, কুরআনের আলোকে এটি এক গভীর বিশ্বাসঘাতকতার দৃষ্টান্ত। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গাজা অভিযান এখন পর্যন্ত অন্তত ৬৮,১৫৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ১,৭০,২০৩ জনকে আহত করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় প্রায় ২ বছর ধরে চলা ওই যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর ফলে উপত্যকাটিতে স্থায়ী শান্তির আশা দেখা দিয়েছিল। তবে এ ঘটনার পর সে আশা অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে। ইসরায়েল ও হামাস এই হামলার দায় একে অপরের উপর চাপাচ্ছে। আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, যুদ্ধবিরতি ঘোষণা দিলেও ইসরায়েলের বিমান হামলা থামেনি। জাতিসংঘ, রেডক্রস সহ একাধিক সংস্থা জানিয়েছে ইসরায়েল এখন পর্যন্ত প্রায় ৮০ বার যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভেঙেছে। লক্ষ্যবস্তু করা হয়েছে গাজার হাসপাতাল, প্রাণকেন্দ্র ও স্কুলগুলোতে। নিহত হয়েছে শতাধিক নারী ও পুরুষ। মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের পাশাপাশি আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন। ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে তারা গাজা শহরের সুজাইয়া এলাকায় কয়েকজন ফিলিস্তিনকে গুলি করে হত্যা করেছে। তাদের দাবি, ওই ব্যক্তিরা হলুদ সীমারেখা অতিক্রম করে ইসরায়েলি সেনাদের জন্য হুমকি সৃষ্টি করেছিল। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৯৭ জন ফিলিস্তিনি নিহত ও ২৩০ জন আহত হয়েছে। তারা ৮০ বার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করেছে, যা আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এদিকে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের জন্য হামাসের প্রধান আলোচক খলিল আল হাইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ২০ অক্টোবর মিশরের রাজধানী কায়রো পৌঁছেছে। তারা কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করেছেন। পরবর্তী পর্যায়ে হামাসকে নিরস্ত্রীকরণ, গাজায় অতিরিক্ত এলাকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং বিধ্বস্ত ভূখণ্ডে ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। কিন্তু ইসরায়েলের এই বিশ্বাসভঙ্গ অনেক মুসলিম দেশে ক্ষোভের জন্ম দিয়েছে। ধর্মীয় বিশ্লেষকদের মতে ইসরায়েলের এই আচরণ কুরআনে বর্ণিত বিশ্বাসঘাতকদের আচরণের সঙ্গে মিলে যায়। কুরআনে বারবার সতর্ক করা হয়েছে, যারা অঙ্গীকার ভঙ্গ করে ও আল্লাহর বিধান অমান্য করে তারা কখনোই সফল হয় না। সূরা বাকারার ১০০ নম্বর আয়াতে ইসরায়েল জাতি সম্পর্কে বলা হয়, তারা কি প্রত্যেকবার কোনো অঙ্গীকার করলে তা ভঙ্গ করে না? আবার সূরা আত-তাওবার ৭৭ নম্বর আয়াতে বলা হয়, কারণ তারা আল্লাহর সাথে করা প্রতিশ্রুতি ভঙ্গ করেছিল এবং মিথ্যা বলেছিল। এই সূরার আয়াতগুলো আজকের ইসরায়েলি কর্মকাণ্ডের সঙ্গে গভীরভাবে মিলে যায়। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।